কারো গোপন কথা কান লাগিয়ে শুনবেন না, একেবারে হারাম, টোটালি হারাম। কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কারো দোষ ত্রুটিকে ঢেকে রাখে, জেনেছে যে ছেলেটা জেনা করেছে, জেনেছে যে মেয়েটা জেনা করেছে, কাউকে বলেনি, ছেলেটাকে বলেছে এই খুব খারাপ কাজ, সাবধান হও, এই মেয়ে তোমার এটা কিন্তু আমরা গোপন রাখছি, খবরদার এই কাজে তুমি যেও না। এই মানুষের পাপকে যদি মানুষ ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। এক মিনিট, বিচারের মাঠে আপনাকে, আমাকে, কাউকে ডেকে আল্লাহ বলবেন, তার বাহু দিয়ে তাকে অন্তরাল করে নেবেন, ঢেকে নেবেন, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে তার আমলনামাটা বের করে বলবেন, দেখো তো হাল তারিফু জামবা হাজা, তুমি কি পাপকে চিনতে পারো, এই পাপ কার? তখন লোকটি বলবে, জি আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন আল্লাহ বলবেন, হাল জালামা কাতাবাতি, তুমি কি মনে করো আমার লেখকেরা অন্যায় লিখেছে? না 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 না, এটা অন্যায় লিখেনি, এটা আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, না হাল আলাইকা ওজরুন, হাল্লাকা ওজরুন, তুমি কি আমাকে কিছু বলতে চাও, তোমার কোনো বলার আছে? তখন লোকটা বলবে, জি না আমার কিছু বলার নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, তুমি দুনিয়াতে মানুষের পাপকে ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ তোমার পাপকে ঢেকে রাখতে পারি না, যাও, তুমি দুনিয়াতে ঢেকেছিলে, আমি এখন পরকালে ইহকালে বিচারের মাঠে ঢেকে দিলাম, তুমি জান্নাতে যাও। আর সেই পাপ আপনি বলতে পারলে খুশি। একটা ছেলে বসে আছে আর একটা ছেলের সাথে বদনাম করছে, তো আর একটা ছেলে গিয়ে দাঁড়িয়ে বলছে, শুনেছিস খালেদার কথা, ও জেনার খালেদার কথা শুনেছিস? কিরে, আচ্ছা থাম একটু বসি, আগে বল না, আচ্ছা থাম একটু বসি না, তারপর বলছি, আগে বল না। ওর জেনার কথাটা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেমন দেখছেন, ও অন্যায় হয়ে গেছে, আগে শুনবে তারপরে কোনো কথা। তার বুদ্ধিও নাই, বিবেকও নাই, ওর কাছে বিদ্যা বুদ্ধি নেই, ও তো মূর্খ মানুষ। আর যাকে আপনি দেখতে পাচ্ছেন ও শিক্ষিত নয়। এখন ওই লোকটাকে আমি খুতবাতে একদিন বলছিলাম, আজকে বলেছি নাকি, যে আপনার ছেলেটা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, খুব বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 2-3 লক্ষ টাকা মাসে বেতন, খুব সম্মানী মানুষ। তো বাড়ি ময়মনসিংহ বা কুলাদি এসেছে। দেখুন ছেলে যখন গাড়ি থেকে নামলো, তখন দেখা গেল যে দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, টাই গলায় আছে, হাতে সিগারেট আছে। তারপরে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল যে গায়ে কাপড়ই নেই। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে, নাতনির হাতে একটা পুতুল আছে। এইবার বলেন, আপনার ছেলে শিক্ষিত না অশিক্ষিত? আপনি নিজেই যদি মূর্খ মানুষ বলতে পারেন যে আমার ছেলে শিক্ষিত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াইনজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে। বিদ্যা কাকে বলে? বিদ্যা কি জিনিস? লেখক লিখেছে এগুলো কাহিনী, হাট্টিমা টিম, ও নিজেও বোঝে না যে হাট্টিমা টিম এটা কি, ও তো নিজেও বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটু দেখাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের দোষকে ঢেকে রাখার চেষ্টা করতেন। এই ছেলেরা রেডি থাকো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা, কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কোনো কথা বলবেন না, দয়া করে চুপচাপ থাকেন। আর তোমরা যারা গ্রামের ছেলে দায়িত্ব পালন করছো, তোমরা আজকে বক্তব্য শোনো না, আশেপাশে হোঁচলা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে এখানে নিয়ে আসো। তাদের জন্য তো এসেছি, বিবেকহীন মানুষগুলি, বুদ্ধিহীন মানুষগুলি, ওই যে দোকানে বসে আড্ডা পিটছে, চা খাচ্ছে, ওরই জন্য এসেছি। তোমরা একটু তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করো।
সম্মানিত দিনী ভাই বোন, একটু দেখেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। যা মাইজ ইবনে মালিক আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল তাহিরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, চতুর্থবারে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যায় না কেন? চলে যাবে, ক্ষমা চাইবে। আমি যেতে বলছি, না গিয়ে বারবার এসে বলছে পবিত্র করুন, পবিত্র করুন। ও কি পাগল? কালু লাইসা বিবাজনন, সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ও ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বুঝে না। আমি যে চলে যেতে বলছি, ও যায় না কেন? ফাঁকা মারা চলুন। একটা লোক দাঁড়ালো, ফাস্তান কাহাও, নাকে মুখ লাগিয়ে নাকটা শুঙে দেখে বলল, মা সারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আসানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, দয়া করে বিচার করে দেন। আমি আপনাকে আলোচনা করে বলতে চাচ্ছি যে তুমি কি জেনা করেছো, এই কথাটা রাসূল তো প্রথমেই বলতে পারতেন। উনি বুঝেছেন, তাই যার কারণে বলছেন যে তওবা করো। কথাই হলো না, আর তওবা করতে বলবেন? তওবা তো মহাপাপের জন্য লাগে। বুঝাতে পারিনি কথা। বারবার বলছেন, ফিরে যাও, তওবা করো, ফিরে যাও, তওবা করো। তওবা তো মহাপাপের জন্য লাগে। তা আল্লাহ রাসূল তো তাকে জিজ্ঞাসাই করলেন না যে কি করেছ, তার আগে বলছেন যে তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন ঘটনা কি। প্রথমবার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি, মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি, তার মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। তৃতীয়বার বললেন না ঘটনা কি, মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। চতুর্থবার বললেন না ঘটনা কি, পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। পঞ্চমবারে বললেন, তুমি কি পাগল? ও কি পাগল? এখনো পাপ কি এটা জিজ্ঞাসা করছেন না। ষষ্ঠবারে বলছেন, ও কি মদ খেয়েছে? এখন পর্যন্ত যখন লোকটা ফিরে গেল না, তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি জেনা করেছ? জি, ফয়সালা হয়ে গেল। পাথর দিয়ে মেরে হত্যা করা হলো, কাহিনী শেষ। মাইজ ইবনে মালিক গরিব মানুষ, এক ধনী মানুষের বাড়িতে কাজ করত, যার নাম হুজ্জাল। হুজ্জাল ধনী মানুষ ছিল, তার বাড়িতে মাইজ ইবনে মালিক কাজ করত। মালিকের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়। এই ঘটনা প্রকাশ পেলে, মালিক জানতে পারলে হুজ্জাল বলে, মাইজ, রাসূলকে গিয়ে বলো তো কি করা যায় যে তোমার ঘটনাটা ঘটে গেছে। তখন রাসূলকে এসে বলল মাইজ যে আল্লাহ রাসূল এই ঘটনা। তো আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বিচার করলেন, মানে প্রকাশ হয়েই গেল, বিচার হয়ে গেছে, কাজ শেষ। কোন একদিন হুজ্জাল যাচ্ছে আর আল্লাহ রাসূল আসছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল, ও লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। আহারে, তুমি কি করেছো হুজ্জাল?
ও হোসাল, তুমি যদি মায়ের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, তুমি যদি কাউকে না বলতে, তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে পাঠালে? তুমি কেন ঢেকে রাখলে না? অনেকদিন পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসালকে এইভাবে বলছেন। তার মানে আপনাকে আমি দেখাতে চাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাপকে ঢেকে রাখার কত চেষ্টা করতেন। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস 1450 বছর থেকে এভাবেই পড়ে আছে। বলবে কে? কেসা কাহিনী দিয়েই তো চলে। কেসা কাহিনী দিয়ে যদি চলে তাহলে এত আর কি? এগুলো তো পড়া লাগে, মুখস্থ করা লাগে, দেখা লাগে। কেসা কাহিনী দিয়ে চলছে। 20 বছর আগে বলেছি কণ্ঠসুরে বক্তব্য চলবে না, এখনো চলছে। কোন মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে? বক্তব্যের সুন্নাত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এদা কাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মনুজর জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটাই ছিল বক্তব্যের সুন্নাত। করে যে কি বলছে কুমিল্লাতে, ওই সেই লোকটা বলছে, মানে উপস্থাপক একজনকে বক্তব্য দেওয়ার জন্য উঠাচ্ছে, তখন বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। এরকম করছে কেন গো? আশ্চর্য দুনিয়া, মিথ্যে কাহিনী দিয়েই তো চলছে। তো এসব হাদিস বলবে কে? না চললে একটা সমস্যা হতো। আপনারা ওইভাবে শুনছেন, চলছে হতো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে দেখাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপকে কিভাবে ঢেকে রাখার চেষ্টা করেছেন।